সতীনকে নিয়ে আর এক ছাদের নিচে থাকা হলো না। তোমরা অনেকেই ইতিমধ্যে অবশেষে দুই সতীন আখি আর তিশা একসাথে ঘর করতেই পারলো না। ছোট বউ আখি বাড়ি থেকে বের হয়ে গেছে, তাও আবার কাউকে কিছু না বলেই। অনেক স্বপ্ন নিয়ে বড় বউ তিশা তার স্বামীকে আখির সাথে বিয়ে দিয়েছিল, কিন্তু সে বিয়ে এবার ভেঙে গেল। কিন্তু কেন ঘটলো এমন ঘটনা? তো চলেন ভিউয়ার্স, ঘটনার বিস্তারিত জেনে নেওয়া যাক। কিছুদিন আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শোনা যাচ্ছিল যে বড় বউ তিশাকে নাকি আশিক জিনে ধরেছে। যাই হোক, ওই ঘটনার পরপরই স্বামী এবং ছোট বউ মিলে জানালো যে কিছুদিন যাবৎ তিশা আর অনলাইনে আসবে না, ভিডিও করতে পারবে না। আর বড় বউ তিশাকে যে আশিক জিন ধরেছিল এটা নিয়েও তারা অনেক রকম কাহিনী করতে থাকে। অনেক সময় বলতে শোনা যায় ছোট বউ আখির পরিবারই নাকি তিশাকে কালো ম্যাজিক করেছে, মানে কালো জাদু করেছে। আর আখি নিজে এই কথা লাইভে এসে বলে যে আমার পরিবারই তিশার ক্ষতি করতে চাচ্ছে, তারাই তিশাকে কালো জাদু করেছে। আর আহাদ আর আখি যখন লাইভে এসে বলল যে তিশা এখন কিছুদিন ক্যামেরার আড়ালে থাকবে, তখন পাবলিক কমেন্টে এসে বলল এটা ছোট বউয়ের একটা চাল, বড় বউকে আহাদের কাছে আসতে দেবে না, এই জন্যই সে কোনো প্ল্যান সাজিয়েছে। কিন্তু এবার শেষমেশ ছোট বউকেই সংসার থেকে চলে যেতে হলো। দুই বউ এক স্বামী, স্বামী আহাদ দুই বউকে নিয়ে কন্টেন্ট বানিয়ে কখনো মাসে 10 লাখ, কখনো মাসে 15 লাখ টাকা আয় করে থাকে। কিন্তু এখন তাদের ফেসবুক পেজে কিছুটা সমস্যা দেখা গিয়েছে। ফেসবুক থেকে আগের মতো আর ইনকাম আসে না। কিন্তু এদিকে তাদের মুমূর্ষ অবস্থায় তার বড় বউয়ের কথায় 50 লাখ টাকা ঋণ করে গাড়ি কিনেছে সৈয়দ আহাদ। বড় বউয়ের মা বাবা সহ পুরো পরিবার নিয়ে একসাথে থাকছে এবং কক্সবাজারে ঘুরেও এসেছে, এবং এতে অনেক অনেক টাকা খরচ হয়েছে। আর যে বিষয়টা ছোট বউ কিছুতেই মেনে নিতে পারছে না। বড় বউর পেছনে নাকি অঢেল টাকা খরচ করে ঋণে জর্জরিত স্বামী আহাদ। এই ঋণের অঙ্ক গিয়ে দাঁড়িয়েছে 50 লক্ষ টাকায়, যা স্বামী নিজেই স্ট্যাটাস দিয়ে জানিয়েছে। শুধু তাই নয়, স্বামী আহাদ এও বলেছে তার ছোট বউ নাকি এতদিন তার কাছে টাকার জন্য ছিল। আখি যে লোভী, নানান রকম কথায় আহাদ সেটাই পোস্টে বোঝাতে চেয়েছে। এবং এখন রিং দেখে আখি পালিয়ে গিয়েছে, এবং বড় বউকে এত টাকা দেয় আখি নাকি কিছুতেই সহ্য করতে পারেনি। তাকে রাতে সময় না দিলে সে নাকি রাগারাগি করতো। এমনকি তিশার মেয়ে যখন অসুস্থ তখনও নাকি আখি আহাদের কাছ থেকে পার্সোনাল সময় চাইতো, আর এই সময়টুকু দিতে না চাইলে আখি অনেক রাগারাগি করত। আখি তিশাকে একদমই সহ্য করতে না পারলেও তিশা কিন্তু আখির কাছে আহাদকে এগিয়ে দিত। শুধু এটাই নয়, আখি সবসময়ই স্বার্থপরতার মতো কাজ করেছে। আহাদকে ছেড়ে চলে যাওয়ার কথা ভেবেছে, কিন্তু তিশা কখনোই আহাদের খারাপ সময়ে আহাদকে ছেড়ে যাওয়ার কথাও ভাবেনি। সবসময় আহাদকে সাপোর্ট দিয়ে গেছে। এই জন্যই তো স্বামী আহাদের মনে হয়েছে যে তিশাই তার জন্য পারফেক্ট এবং তিশাই তাকে প্রকৃত ভালোবাসে। আহাদ এও বলে যে সে নাকি ছোট বউকে কখনোই ভালোই বাসতে পারেনি, যতটুকু ভালোবেসেছে বড় বউ তিশার কথাই ভালোবেসেছে। তো ভিউয়ার্স, এই পুরো ঘটনার মধ্যে আপনাদের কি মতামত? এখানে কার বেশি দোষ, ছোট বউ, বড় বউ নাকি স্বামী? অবশ্যই আপনার মতামতটি জানাতে ভুলবেন না। এবং নেক্সট আপডেট পেতে আমাদের সাথে থাকার অনুরোধ রইল। দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন।